বাইক কিনি নাই, মরণের কাঁটা বা গলার কাঁটা কিনে নিচ্ছি। ট্যাক্স যদি বসাইতে হয় 3 চাকার উপরে বসা, ওরা তো আমাদেরকে অনেক ডিস্টার্ব করে। আমরা সবাই বলে আসছি, বাইক কেনাটা হচ্ছে এখন আমাদের মনে হচ্ছে যে আমরা বাইক কিনি নাই, মরণের কাঁটা বা গলার কাঁটা কিনে নিচ্ছি। যে আমি যেহেতু একটা মহিলা হিসেবে আমি বলবো, আমরা কিন্তু যারা মহিলা আছি, জাতি সমাজ সব কিছু আমরা উপেক্ষা করে একটা বাইক অনেক কষ্ট করে আমরা কিনে নিয়ে আসি। ঠিক আছে, আমাদের যে শ্বশুর বাড়ি থেকে পাওনা বা বাবার বাড়ি থেকে পাওনা এভাবে না, আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে একটা বাইক কিনি। যখন আমরা বাইকটা শোরুম থেকে নিয়ে আসি তখন কিন্তু আমরা ট্যাক্স টোকেন সব কিছু দিয়েই আমরা বাইকটা নিয়ে আসছি। বছর শেষে যে এই যে এত বাইকের উপরে এইরকম যে আপনার ট্যাক্সটা নির্ধারণ করলো সরকার, আমি বলবো যে আমার রিকোয়েস্ট, আমরা কোনো হামলা টামলা দিচ্ছি না, আমার রিকোয়েস্ট যে আমাদের উপর যাতে সহৃদয় দৃষ্টিতে সরকার দেখে, এটা আমাদের উপর জুলুম হয়ে যায়। সরকার তো রাজস্ব নিয়ে দেশের কাজে লাগাবে, তারপরে অটো রিক্সার থেকেও রাজস্ব নিচ্ছে, তারা তো কিছু বলছে না। 100% উনি কেন রাজস্ব ক্ষেত্রে লাগাবে না? অবশ্যই লাগাবে, কিন্তু এই যে আপনার যুক্তি তো থাকতে হবে, কেন আমরা ট্যাক্স দিব, এটা তো যুক্তি থাকতে হবে। এখানে আমি কোনো যুক্তি দেখছি না। ট্যাক্স টোকেন আমরা অলরেডি দিয়ে এসেছি, আমরা আবার কেন দিব? ভাই এখন এটা বাইকারদের উপর একটা কর আরোপ করা, আর তেলের বাজেট যে বৃদ্ধি হয়েছে তার উপর এখন বাইকারদের উপর মরার উপরে খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, একজন নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তর একজন মানুষ যেভাবে জীবিকা নির্বাহ করে, সেই অনুপাতে যদি তার উপরে যদি এক্সট্রা অতিরিক্ত কর যদি ঘাড়ের উপর চাপায় দেওয়া হয়, বাংলাদেশের মানুষ কিন্তু 2 দিন পরে দেখবেন যে না খেয়ে মরবে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এখন বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত বাইকটা কিন্তু তাদের কাছে বিলাসিতা না, এটা তাদের একটা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস। তো সেই ক্ষেত্রে যদি এখন একটা বাইকের যখন একটা উবার পাঠান মারতেছে, উনি তাকে সারাদিনে ইনকাম করতেছে 500 টাকা, তার ভিতরে তেলের দাম বৃদ্ধির কারণে অলরেডি তার ওইখান থেকে 280 টাকা চলে যাচ্ছে, থাকতেছে আর তার কত? একটা নিম্ন মধ্যবিত্ত একটা মধ্যবিত্ত পরিবারের মাসিক গড় আয় হিসাব যদি করেন, বাসা ভাড়া দিয়ে থাকা খাওয়া কমপ্লিট করে তার কিন্তু কোনো কিছু অবশিষ্ট থাকে না। তার বাচ্চা কাচ্চা লেখাপড়া ভরণ পোষণ আছে, তার ওয়াইফ আছে, তার বাবা মা আছে, সব কিছু মিলিয়ে একটা বাইকারের পরিবার, যে পরিবারটা একটা বাইকের উপর ডিপেন্ড করে চলাফেরা করে, সেই পরিবারটা যদি বাৎসরিক কাজ শেষে যদি তার কাছ থেকে 5,000 10,000 টাকা করে যদি এক্সট্রা কর নেওয়া হয়, এটা সম্পূর্ণ অযৌক্তিক বলে আমি মনে করি। প্রত্যাহার কেন করবে না? আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন বাইকটা কিনি তখন তো ট্যাক্স টোকেন দিয়েই বাইকটা কিনি, সেখানে তো আমরা ট্যাক্স দিচ্ছি। আমরা রাস্তায় চলতেছি, এটার জন্য ট্যাক্স দিচ্ছি। তারপর হচ্ছে যখন বিদেশ থেকে একটা গাড়ি আসে, আমরা কিন্তু অনেক দামে গাড়িটা কিনি। মেয়ে মানুষ আমরা, আমাদের জন্য এটা অনেক বড় একটা হাসে। তো তারপরে আমরা কিনি, কারণ আমরা আমাদের প্রয়োজনের জন্য। আমরা হাউস ওয়াইফ, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, বাজার করা, সব কিছু আমরা এটার উপরে করি, কারণ এটা দিয়ে আমাদের একটু উপকার হয়। যার জন্য আমরা এত টাকা দিয়ে গাড়ি কিনি, ট্যাক্স দিচ্ছি। আবার নতুন করে ট্যাক্স বসানোর কোনো মানে হয় না। ট্যাক্স যদি বসাইতে হয় 3 চাকার উপরে বসা, ওরা তো আমাদেরকে অনেক ডিস্টার্ব করে, ওদের জন্য আমরা অনেক হ্যাসেল হই, কিন্তু এটা তো সরকার দেখতেছে না। আমাদেরকে অনেক প্রবলেম পোহাইতে হয়, ভাঙা রাস্তা, তারপর হচ্ছে 3 চাকা, এই যে আপনার অটো রিক্সাগুলো, ওরা আমাদেরকে অনেক পেইন দেয়। সরকার তো এটা দেখতেছে না, এটা কেন দেখেন?